ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কমেনি স্রোত। এতে ফুলগাজী কিছুটা স্বস্তিতে থাকলেও পানি ঢুকতে শুরু করেছে ছাগলনাইয়ায়। উপজেলাটির প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। জলের সাথে বাঁচার লড়াইয়ে অবর্ণনীয় দুর্দশায় মানুষ। বিকেলের পর বৃষ্টি না থাকলেও উজানের পানি এসে কমছে না মুহুরী নদীর স্রোত। ফুলগাজীতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ছাগলনাইয়াতে শুরু হয়েছে নতুন করে পানি ঢোকা। পানির চাপে ছাগলনাইয়ার উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। রান্নাঘর থেকে বাথরুম সবকিছুতেই পানিতে তলিয়ে। খাওয়া দাওয়া পানি গেঞ্জি উঠলে রান্না চুলা চারটে সব জায়গায় শুকনা খাবার কিছু থাকলে খাইতে পারি, নইলে তো ঘরেতে পানি লেবুলে আর কমে যাম। ঘরের ভেতরে পানি, তাই বিছানার উপর তুলে রাখা হয়েছে পোষা হাঁস মুরগি। ঘরবন্দি এসব মানুষের দিন কাটছে আতঙ্ক আর দুর্ভোগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার হাঁসগুলা কালকে ঘরের মধ্যে ছাড়ি দিয়ে গেছিলাম। দেখেছি ধরেন ঘরের মধ্যে ছাড়ি দিলে তো ঠান্ডা লাগে, ওগুলা মারা যেতেছে। বাইরে রাখার জায়গাও নাই, তাই এই জন্য উপরে রাখছি। গত বছরেও পানিতে সব ভেসে গিয়েছিল, পাননি কিছুই। এবছর আবারও একই কষ্ট। ভুক্তভোগীদের প্রশ্ন, এভাবে আর কত? যে 2-3 বছর এইভাবে চলে, খানা দানায় অনেক কাম করতে, তারপরে কোনো আন্ডা এই দিন ইনকামের। এলাকাবাসীর অভিযোগ ক্ষণিকের ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। ত্রাণ আমাদের প্রয়োজন, আমাদের চাই টিকসই বাঁধ। টিকসই বাঁধটা যদি দেন তাহলে আমাদের মনে করেন বীজতলা আছে, আমাদের শ্বাসবাস আছে, আমরা তো কিছু সবগুলো শেষ। এখন আবার আমরা নতুন করে এটা কই পাবো? প্রতি বছর পানি আসে, জীবন থমকে দিয়ে নেমেও যায় সেই পানি, কিন্তু বাদ আসে না, হয় না সমাধানও। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ছাগলনাইয়া, ফেনী।